ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন বানছে 371 পেজে চলে এসেছে। আর এখানে যে 9 দাগের এই রাইটিংটা আছে, অর্থাৎ একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং, এই রিপোর্ট রাইটিংটা আমি আজকে তোমাদেরকে সলভ করে দেবো। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যে এই 9 দাগের এই রিপোর্ট রাইটিংটা যেন আমি তাকে লিখিয়ে দিতে। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, এখানে আমাদের বলা হয়েছে যে একটা অ্যাক্সিডেন্ট রিপোর্ট লিখতে হবে, এবং সেটা কাদের মধ্যে, একটা ম্যাটাডর ভ্যান আর একটা মিনি বাসের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং সেটা শিলিগুড়ির মোড়ের কাছে হয়েছে। কিন্তু এখানে কোনো ডেট উল্লেখ করে দেওয়া নেই, তাই তুমি তোমার পছন্দ মতো ডেট উল্লেখ করে নিতে পারো। কিন্তু এখানে কারণটা উল্লেখ করে দেওয়া আছে যে কি কারণে আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং তারপরে ফ্যাকাল্টিগুলো মানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া আছে। তো এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর করে একটা রিপোর্ট লিখে নিতে হবে। তার আগে আমরা দেখে নিই পয়েন্টে কি কি বলা আছে। অ্যান অ্যাক্সিডেন্ট কলিশন বিটুইন এ ম্যাটাডর ভ্যান, এ ওয়েডিং পার্টি অ্যান্ড এ মিনি বাস, তারপরে নিয়ার শিলিগুড়ি মোড়, হাই স্পিড ডেন্স ফগ, অর্থাৎ গাড়িটা হাই স্পিডে ছিল এবং ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না। 6 ডেড ইনক্লুডিং 6 years old and 2 teenagers, দুজন এবং দুজন আর কি অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং 6 বছরের একটা বাচ্চা ইনক্লুড করে 6 জন মারা গেছে জায়গাতে, স্পট ডেড হয়েছে। আর 20 জন ইনজিওর্ড হয়েছে, হসপিটালাইজড করা হয়েছে তাদেরকে। আর লোকাল পিপলরা হেল্পের জন্য ছুটে এসেছে, আর বোথ ভেহিকল সিজ করা হয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো ম্যাটাডর ভ্যানের পাশে এই ওয়েডিং পার্টি লেখা আছে, অর্থাৎ সে হয়তো একটা ওয়েডিং পার্টি থেকে ফিরছিল, এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তো চলো দেখে নিই আমরা এটাকে কিভাবে সাজাতে পারি। দেখো, অনেকেই তোমরা হয়তো নিয়মটা জানো না, অনেকেই তোমরা বলো যে অ্যাক্সিডেন্ট মানে কোনো রিপোর্ট লেখার সময় তোমরা অনেকেই বলো যে এখানে নাকি নিজেদের নাম লিখতে হয়, কিন্তু এখানে কখনো নিজেদের নাম লিখতে নেই। আর এর প্রমাণটা আমি তোমাদেরকে দিতে পারি, কারণ তোমাদের ক্লাস 9-এর যে টেক্সট বইটা আছে, তোমাদের ইংলিশ যে টেক্সট বইটা আছে, সেখানে যদি তোমরা দেখতে পাও যে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের নিয়ম সেখানে দেওয়া আছে। এবং আমি যখনই রিপোর্ট রাইটিং তোমাদেরকে করাই তখনই অনেকেই বলে যে নাকি এখানে বাইরে স্টাফ রিপোর্টার লিখতে নেই, নাকি এইখানে লিখতে হয় এবং নিজের নাম লিখতে হয়, কিন্তু এরকম কোনো নিয়ম নেই। এখানে দেখো ভালো করে লেখা আছে যে রিপোর্ট রাইটিংয়ের 3টে নিয়ম। একটা হচ্ছে দেয়ার মাস্ট বি আ হেডিং, অর্থাৎ একটা হেডিং সেখানে দিতেই হবে। তারপরে কি হবে, রাইট বাই এ স্টাফ রিপোর্টার আইদার অ্যাট দ্য টপ রাইট হ্যান্ড কর্নার, বাই এ স্টাফ রিপোর্টার লেখো তোমার ডান হাতের কোণের দিকে লেখো, নইলে কোথায় লিখতে হবে, below the heading or at the right hand corner below the report। ঠিক আছে, তোমার হেডিং এর নিচে রাইট হ্যান্ড কর্নারে লেখো এটা, আর নইলে তোমার পুরো রিপোর্টটা লেখা শেষ হয়ে যাওয়ার পরে এই ডান দিকের কর্নারে এইখানে নিচে লেখো। কিন্তু কখনোই কিন্তু এই বাইরে স্টাফ রিপোর্টারটা এই মিডিলে বা সাইডে লেখা যায় না, সবসময় ডান দিকের কর্নারে লিখতে হবে, হয় হেডিং এর নিচে লিখতে হবে, নইলে তোমার পুরো রিপোর্ট লেখা শেষ হয়ে যাওয়ার পর এইখানে নিচে লিখতে হবে। তো আমি কখনো এখানে নিচে লিখি না, যদিও এটা নিয়মের মধ্যে আছে, লিখলে কখনোই ভুল দেবে না, তবুও আমি এইখানে লেখাটাই সেফ মনে করি, কারণ বইতে যে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট দেওয়া আছে সেখানে ওরা হেডিং এর নিচে এই ডান দিকের কর্নারে লিখেছে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। তার জন্য কেউ কখনোই ভাববে না যে এই মাঝখানে কেউ হেডিং মানে বাইরে স্টাফ রিপোর্টে লিখতে হয়। যদি কোনো টিচার তোমাদেরকে বলে যে নিজের নাম লিখতে হয়, এই লিখতে হয়, তাই লিখতে হয়, তাহলে সে ভুল বলছে। ঠিক আছে, তার কথা শোনার কোনো দরকার নেই। আর 3 দাগের নিয়ম হচ্ছে প্লেস অ্যান্ড ডেট মাস্ট বি মেনশনড, প্লেস আর ডেট কিন্তু অবশ্যই এখানে তোমাকে মেনশন করতে হবে। তো আশা করছি নিয়মগুলো সব বুঝতে পেরে গেছো। এবার আমরা এখানে হেডিংটা পড়ে নিই। এ প্যাথেটিক রোড অ্যাক্সিডেন্ট আমি নাম দিয়েছি, আর তারপর এখানে বাইরে স্টাফ রিপোর্টটা লিখে নিয়েছি। আর যেহেতু শিলিগুড়ি মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য এখানে শিলিগুড়িটাই নাম দিয়েছি। আর আমি একটা ইচ্ছা মতন ডেট বসিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন ডেট বসাতে পারো। 24 মে 2024 দিয়েছি। এরপর কোলন দিয়ে তার গা ঘেঁষে আমি লেখা শুরু করেছি। এ ড্রেডফুল রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার শিলিগুড়ি মোড়, একটা ভয়াবহ রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা ঘটেছে শিলিগুড়ি মোড়ের কাছে অন 23 মে 2024। দেখো, তুমি যেদিন ওই খবরটা টেলিকাস্ট করছো সেদিন কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়নি। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যেদিন তুমি খবরটা টেলিকাস্ট করছো তার আগের দিনের ডেট দেখাবে যে সেই দিন আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি যেরকম এখানে 24 মে টেলিকাস্ট করছি খবরটা, আর 23 মেতে অর্থাৎ 23 মে আমি দেখাচ্ছি যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ঠিক আছে, সবসময় জানবে যে যেদিন অ্যাক্সিডেন্ট হয় তার পরের দিন আমরা এখানে দেখাই। ঠিক আছে, এটা তো আর লাইভ টেলিকাস্ট নয় যে যেদিন যেখানে যা হচ্ছে সেখানে আমরা সাংবাদিকের মতন মাইক আর ক্যামেরা নিয়ে দৌড়ে চলে যাব, তার জন্য পরের দিন দেখাবো। তো অন 23 মে 2024 অ্যাট অ্যাবাউট 10:30 AM, সকাল 10:30টার দিকে শিলিগুড়ির মোড়ের কাছে 23 মে 2024 সালে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেছে। দ্য অ্যাক্সিডেন্ট অকার ডিউ টু দ্য কলিশন বিটুইন এ ম্যাটাডর ভ্যান অ্যান্ড এ মিনি বাস। এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে কি কারণে, একটা ম্যাটাডর ভ্যান এবং একটা মিনি বাসের ধাক্কা লাগার কারণে। দ্য ম্যাটাডর ভ্যান ওয়াজ ফুল অফ ক্লারিফাইড বাটার, ওই ম্যাটাডর ভ্যানটা পুরোপুরি ঘি দ্বারা ভর্তি ছিল। হুইচ ওয়াজ রিটার্নিং ফ্রম এ ওয়েডিং পার্টি, যেটা কিনা একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিল। নাথিং কুড বি সিন বাই বোথ ডিউ টু ডেন্স ফগ অন দ্য রোড, রাস্তাতে কোনো কিছুই দেখা যাচ্ছিল না
রাস্তাতে কারোর দ্বারাই, দুজনের দ্বারাই কোনো কিছু দেখা যাচ্ছিল না ঘন কুয়াশার কারণে, মানে ম্যাটাডর ভ্যানের ড্রাইভারও দেখতে পাচ্ছিল না, মিনি বাসের ড্রাইভারও দেখতে পাচ্ছিল না কিছুই। অ্যান্ড দ্য মিনি বাস ওয়াজ অ্যাট হাই স্পিড, এবং মিনি বাস ছিল পুরো উচ্চ গতিতে। নিয়ার শিলিগুড়ি রোড, এটা রোড হবে না, এটা মোড় হবে, ঠিক আছে, আমি এখানে ভুল করে রোড লিখে দিয়েছি, এটাকে মোড় করে নাও। নিয়ার শিলিগুড়ি মোড়ের কাছে দ্য ড্রাইভার অফ দ্য মিনি বাস লস্ট কন্ট্রোল, মিনি বাসের ড্রাইভার কন্ট্রোল হারিয়ে ফেলে অ্যান্ড কোলাইডেড উইথ দ্য ম্যাটাডর ভ্যান, এবং ম্যাটাডর ভ্যানের সঙ্গে হচ্ছে ধাক্কা লাগিয়ে ফেলে, ঠিক আছে। এখানে আমি একটা ই দিয়ে ফেলেছি, ইটা কিন্তু হবে না। As a result, ফলস্বরূপ 6 person was dead on the spot, including 6 years old child and 2 teenagers. 6 জন মানুষ মারা গেছে জায়গাতেই, মানে স্পট ডেড হয়েছে তাদের মধ্যে একজন 6 বছরের বাচ্চাও ছিল আর 2 জন অল্প বয়স্ক ছেলে মেয়েও ছিল। 20 persons were seriously injured, 20 জন মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। They were taken to the nearest hospital, তাদেরকে হচ্ছে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। Some persons were discharged after first aid, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কয়েকজনকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। লোকাল পিপল রাশ টু দ্য স্পট ফর এভরিবডিজ হেল্প, সবার হেল্প করার জন্য স্থানীয় মানুষরা সেখানে ছুটে এসেছিলেন। দে গট অ্যাংরি উইথ দ্য ড্রাইভার অফ দ্য মিনি বাস, তারা মিনি বাসের ড্রাইভারের উপর প্রচন্ড রেগে গিয়েছিল। বোথ ভেহিকেল ওয়ার সিজড বাই পুলিশের দ্বারা দুটো গাড়ি যানবাহনকেই বাজেয়াপ্ত করা হয়েছে, মানে ম্যাটাডোর ভ্যানটাকেও আবার মিনি বাসটাকেও। পুলিশ স্টিল ট্রাইং টু ইনভেস্টিগেট ইফ এনি ড্রাইভার ওয়াজ ড্রাঙ্ক, এখনো পুলিশ এইটা তদন্ত করার চেষ্টা করছে যে কোনো ড্রাইভার আদৌ মদ খেয়েছিল কিনা। নর্মালসি ওয়াজ রেস্টোর্ড আফটার 1 hour, 1 ঘন্টা পরে স্বাভাবিক অবস্থা আবার ফিরে এসেছিল। তো এখানে দেখো আমি সুন্দরভাবে রোড অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিংটা লিখে দিয়েছি, আশা করছি এটা তোমাদের কাজে লাগবে। এবং যে কমেন্ট করেছিল সে আশা করি তোমার উত্তরটা খুঁজে পেয়ে গেছো। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, আর অন্য কিছু লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।